আজকের ভিডিও যদি দেখার পর আপনি নস্টালজিক না হন তাহলে আপনি কোনো 90s-এর কিডস না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ 90s-এর কিডস যারা আছি তারা যখন ছোট ছিলাম, এমন কেউ নেই যে 1 টাকা দিয়ে বা 1 টাকা কয়েনে গেমস খেলতে যে আব্বু আম্মুর হাতে মাইর খাই নেই বা বকা খাই নেই। আমি নিজেও খাইছি। তো তখন অনেক বারণ করা হতো সেই গেমসগুলো খেলার জন্য। মোস্তফা, মেটাল স্লাগ, এরকম অনেক গেম আছে যেগুলো আমরা ছোট থাকতে খেলতাম। সেই গেমগুলো আস্তে আস্তে হারিয়ে গিয়েছে, আমরা বড় হয়ে গিয়েছি। কিন্তু সেই সকল গেমগুলোকে একসাথে নিয়ে একটি নতুন ডিভাইস চলে আসছে আমাদের মাঝে, সেটা হলো এটার মধ্যে সব ধরনের গেমস আছে। অর্থাৎ এটাতে আপনি চাইলেই মোস্তফা খেলতে পারবেন এবং সব কিছু করতে পারবেন। তো চলুন আজকে এই প্রোডাক্টটি সম্পূর্ণ রিভিউ করে আসি। বন্ধুরা, আমাদেরকে আজকে এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। ঢাকার মোতালেব প্লাজায় রয়েছে তাদের একটি দোকান। অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা তারা দিয়ে থাকে। গ্যাজেট স্টুডিও বিডি থেকে এই প্রোডাক্টটি কিনতে হলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে চেক করুন। তাদের সকল তথ্য আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সাথে আমার ফেসবুক পেজ, আমার ইনস্টাগ্রাম সব কিছুই দিয়ে দিব। তো তাড়াতাড়ি সেগুলো চেক করুন। গেম বক্স পাওয়ার M3 বা গেম বক্স M3 পাওয়ার, যেটাই বলি না কেন, এই প্রোডাক্টটি আসলে আমাদের একটা ছোটোবেলার স্মৃতি বলতে পারেন। সব কিছু একসাথে নিয়ে চলে আসছে এই প্রোডাক্টটি। এটার মধ্যে 900টি গেম আছে, অর্থাৎ টোটাল 900 গেমস এটার মধ্যে আছে। এবং এটার যদি শুরুতে আমরা চলে যাই বক্সিংয়ের দিকে, বক্সের ভিতরে পাবেন আপনি এই কনসোলটি, অর্থাৎ গেমিং যে কনসোল সেটি পাবেন। এটার সাথে পাবেন একটি চার্জিং কেবল, অর্থাৎ বুঝতেই পারছেন এটা রিচার্জেবল, অর্থাৎ এটার মধ্যে রিচার্জেবল ব্যাটারি আছে এবং সেটার মধ্যে একটি সুন্দর একটা নস্টালজিক ব্যাপার আছে, সেটাও পরে আপনাদের সাথে শেয়ার করব। এবং এর সাথে দেওয়া হয়েছে একটি কেবল, যেটার মাধ্যমে আপনারা আপনাদের টিভিতে এটা খেলতে পারবেন। হ্যাঁ, শুধুমাত্র এই ডিসপ্লেতেই খেলতে পারবেন না, এটা আপনার টিভিতেও আপনি খেলতে পারবেন এই কনসোল। প্রথমে আসে ডিসপ্লের দিকে এবং বিল্ড কোয়ালিটির দিকে। বিল্ড কোয়ালিটির দিকে যদি আমরা তাকাই তাহলে এটার মধ্যে একটি রয়েছে প্লাস্টিক বডির একটি বিল্ড। খুব ভালো মানের প্লাস্টিক যে তা নয়, বাট খুব খারাপ মানেরও প্লাস্টিক নয়, এভারেজ মানের একটি প্লাস্টিক বডি এটির। এবং এর মধ্যে রয়েছে 3.5 ইঞ্চির একটি এলইডি ডিসপ্লে। হ্যাঁ, তারা ক্লেম করছে এটা এলইডি ডিসপ্লে, বাট আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা এলইডি ডিসপ্লে, কারণ ভিউইং অ্যাঙ্গেল যদি আমরা সাইড থেকে দেখি তাহলে এটাতে নেগেটিভিটি চলে আসে। বাট ওভারঅল এটার ডিসপ্লেটা যথেষ্ট ভালো। এরপরে যদি আমরা বিল্ড কোয়ালিটির দিকে তাকাই, এর মধ্যে রয়েছে একটি বিল্ট ইন জয়স্টিক এবং 6টি বাটন, যেটা দিয়ে আপনি আপনার গেমিং কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও রয়েছে একটি সিলেক্ট বাটন, স্টার্ট বাটন এবং হোম বাটন। এবং এর ছাড়াও রয়েছে আরেকটি স্পিকার, যেটা সাউন্ড যথেষ্ট ক্লিয়ার এবং গেমের সাউন্ডগুলো যথেষ্ট পাঞ্চিভাবে এটা দেয়, মানে আগের মতোই দেয় এবং মনে হয় কেন জানি আগের যুগেই ফিরে আসছে। বলে রাখা ভালো, এর মধ্যে রয়েছে একটি 4GB মেমোরি কার্ড, অর্থাৎ এর সাইডে স্লট রয়েছে একটি মেমোরি কার্ডের, যে 4GB মেমোরি কার্ডের মধ্যে সবগুলো গেম ইনস্টল করা আছে। এবং খুশির সংবাদ হলো এটি আপনি যদি চান তাহলে এর মধ্যে আরও অন্যান্য নতুন গেমস ইনস্টল করতে পারবেন। সেটা জানতে হলে অবশ্যই ইউটিউবে অন্যান্য ভিডিও সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা আমাদেরকে বলতে পারেন, আমিও সেটা নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেলি। বিল্ড কোয়ালিটির আরেক সাইডের দিকে যদি আমরা তাকাই, এর আরেক সাইডে রয়েছে একটি অন অফ বাটন এবং এর সাথেই রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। বাট আপ অ্যান্ড ডাউন বলা চলে না, এটা স্লাইড করে ভলিউম আপ এবং ডাউন করা যায়। এখন আসি ব্যাটারি সেকশনে। এর ব্যাটারি সেকশনটাও আসলে নস্টালজিক একটা ভাব নিয়ে আসবে, কারণ এর মধ্যে রয়েছে ওই যে পুরনো নোকিয়া 1100 যে ব্যাটারিগুলো ছিল, অর্থাৎ BL5C মডেলে যে ব্যাটারিগুলো ছিল সেগুলো এটার মধ্যে ইনপুট করা হয়েছে, যার এমএএইচ হলো 1200 mAh এর ব্যাটারি। এবং ব্যাটারি ব্যাকআপের দিকে যদি বলি, আপনি একবার ফুল চার্জ হতে 1.5 ঘন্টার মতো সময় লাগে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে, এবং সেটা দিয়ে আপনি টোটালি 3 থেকে 4 ঘন্টা গেম প্লে করতে পারবেন। গেমসগুলো যে আছে আপনি সেটা সেভ করে রাখতে পারবেন, অর্থাৎ আমি যখন কোনো একটা গেমস খেলবো, সেটা যদি আমি সেখান থেকে বের হয়ে যাই, সেটা বের হওয়ার আগে আপনি সেই গেমটা যদি সেভ করে বের হন, তাহলে সেই গেমটা আপনি ঠিক সেই জায়গা থেকে আবার পুনরায় খেলতে পারবেন। এই ডিভাইসটি আপনি কেন কিনবেন? এই ডিভাইসটি আসলে আমাদের ছোটোবেলার স্মৃতিকে মনে করিয়ে দিবে এবং ছোটোবেলার সকল স্মৃতি একসাথে এই ডিভাইসের মধ্যে আছে। তাই এই ডিভাইসটি সাজিয়ে রাখতে হলেও আপনি কিনতে পারেন। এবং এর যে কন্ট্রোলিং সিস্টেমগুলো আছে আমার কাছে ভালো লেগেছে। জয়স্টিকটাও যথেষ্ট ভালো মানের, মনে হয় নাই যে ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। বাটনগুলো অনেক ভালো মানের, তাই আপনারা কিনতে পারেন। এবং যদি বলি যে এটা কিনবেন না কেন, সেটার একমাত্র কারণ হতে পারে আপনার কাছে টাকা নেই, আমার মতো। তো বন্ধুরা, আসলে এটা তেমন একটা রিভিউ টাইপের কোনো ভিডিও না, কারণ এই জিনিসটার আসলে রিভিউ হয় না। আপনার ছোটোবেলার মেমোরির কখনো রিভিউ হবে না, আপনার শৈশবের কখনো রিভিউ হবে না। সব ছোটোবেলা শৈশব সব কিছু এখানে আছে, আপনি চাইলে খেলতে পারেন। আমি আজকে আনার পর টানা অনেকক্ষণ খেলছি, আমার
মানে কি বলবো, আমি খেলতে খেলতে আসলে এটার মধ্যে মগ্ন হয়ে গিয়েছিলাম এবং আমার ওয়াইফ অনেক চিল্লাচিল্লিও করতেছিল যে তুমি এটা কিনে আসলা এবং সারাদিন কেন এটা নিয়ে পড়ে আসছো, তুমি তো আজকে সারাদিনে তোমার মোবাইলও ধরতেছো না। তো বুঝতেই পারতেছেন কতখানি নস্টালজিক একটা ব্যাপার। আশা করি আপনার এই প্রোডাক্টটা কিনবেন এবং আমারও ইচ্ছা আছে এই প্রোডাক্টটা নেয়ার। সো বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনাদের সকলের থেকে বিদায় নিচ্ছি।